হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি বানাতে চলেছি, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত সাপোর্ট করছে, আমাকে এত ভালোবাসা দিয়েছে। আর যারা নতুন আমার ভিডিও দেখছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে এবার রেসিপিটি শুরু করি। এখানে আমি নিয়েছি কয়েকটি সজনে ডাঁটা। এই সজনে ডাঁটারই একটি রেসিপি শেয়ার করব, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। এখানে আমি ডাঁটাগুলোকে, এই আঁশ মতোগুলোকে ছুলে নিয়েছি, নিয়ে এইভাবে আমি ডাঁটাগুলোকে রেডি করে নিলাম। এখানে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড ফোড়নগুলোকে নেড়ে নিয়ে এখানে সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে সজনে ডাঁটাগুলোকে ফোড়নের সঙ্গে ভেজে নেব। ডাঁটায় একটু নুন দিয়ে নিচ্ছি, নুনগুলো মিশিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ডাঁটাগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। সজনে ডাঁটাগুলোকে ঠিক এইরকমভাবে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করছি। হলুদ গুঁড়োগুলো মিশিয়ে ভালোভাবে ডাঁটাগুলোকে আর একটু নেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে এইবার এখানে একটুখানি জল অ্যাড করছি। জল মিশিয়ে নেড়ে নিচ্ছি। এবার আমি ডাঁটাগুলোকে এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে নিলাম। এবার এইভাবে নেড়ে নিচ্ছি। ডাঁটাগুলো বেশ 80% আমি এইভাবে সেদ্ধ করে নিলাম। একটু নেড়ে এইভাবে ভেজে নিচ্ছি। এখানে আবার একটুখানি জল দিয়ে নিচ্ছি। এবার দিয়ে নিচ্ছি বেটে রাখা সর্ষে। এইবার আমি সর্ষে বাটাগুলো দিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আরও একটু এইভাবে নেড়ে ফুটিয়ে নিলাম। এবার এখানে আমি চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেব। চাইলে কেউ বেশিও দিতে পারেন, আমি 2 থেকে 3টি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে নেব। ভালোভাবে এইভাবে নেড়ে নিলাম। একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে নিলাম। এইবার কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবে এইভাবে মিশিয়ে নেড়ে নিচ্ছি। এইবার আমার সজনে ডাঁটার এই রেসিপিটি হয়ে গেছে। আমি এটিকে এখন নামিয়ে নেব। আমার সজনে ডাঁটার চচ্চড়ি রেসিপিটি রেডি টু সার্ভ। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।